আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এটা আমার ভাগ্নির বাসা। আমরা আমার ভাগ্নির বাসাতে এবার বাংলা নববর্ষ উদযাপন করলাম। তো আমরা পয়লা বৈশাখটা ওখানেই উদযাপন করেছি। সব রিলেটিভরা ছিলাম, কিছু ফ্রেন্ডও ছিল। তো সবাই মিলে অনেক ভালো কেটেছে। এই যে আমার মেয়ে, আমার ভাগ্নি, আর হলো এদিকে পান থেকে যত রকম আমাদের ঐতিহ্যবাহী খাবার ছিল, মানে কোনোটা বাদ ছিল না। তারপরে আমাদের যে সাংস্কৃতিক কালচার, এগুলি সব তুলে ধরেছিল। মানে সব কিছু সে রেখেছে। এটাই অনেক ভালো লেগেছে। এই যে আমরা সবাই অনেক মজা করতেছি। পান থেকে শুরু করে সব ধরনের ইলিশ মাছ, তারপরে পান্তা ভাত সব ছিল। তো এগুলি তারপরে আমরা যে আমাদের পয়লা বৈশাখে আমরা যে ধরনের পিঠা খাই, এগুলি সব ওর কালেকশনে ছিল। তাছাড়া খাবারের সময় যত ধরনের ভর্তা, এই যে ইলিশ মাছ, এগুলো ছিল। আমরা পান্তা ইলিশ খেয়েছি, তারপরে অনেক ধরনের মানে ভর্তা ছিল। ও এত কিছু রেখেছিল। তারপরে যে মাটির হাঁড়ি পাতিলে যে আমরা খাই, এগুলিও সব সে রেখেছে। আসলেই প্রোগ্রামটা মানে এত সুন্দর দেখার মতো হয়েছিল। আর এগুলো সব আমরা রিলেটিভরা সবাই লাল শাড়ি পরেছিলাম। তো আমরা তো অনেক উপভোগ করেছি। তো এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব ভালো লেগেছে সবার সাথে, অনেক গল্প, আড্ডা। তারপরে সে আমাদের যে বাঙালি সংস্কৃতির কিছু কিছু ঐতিহ্যবাহী, যেমন সে পিলো পাসিং একটা গেম রেখেছিল। তাছাড়া আরও টুকটাক অনেক কিছু, খুনসুটি, সবাই আমরা খুবই মানে এনজয় করেছি। আর প্রত্যেকটা খাবারের মধ্যে ও নাম লিখে রেখেছিল, যেন কারো খুঁজে পেতে অসুবিধা না হয়, বা কোনটা ভর্তা কিসের। যেমন তিলের ভর্তা, তারপরে কালাজিরার ভর্তা, কচুর ভর্তা, এই ধরনের জিনিসগুলো। মানে প্রচুর অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কত ধরনের আইটেম সে রেখেছিল। তো প্রত্যেকটাতে ও নাম লিখে রেখেছিল, এজন্য সবার খুবই ইজি হচ্ছিল তুলে নেয়ার জন্য। তো ও অনেক এফোর্টস দিয়েছে। আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে আসলে অনেক পরিশ্রমও লাগে, এরকম মন মানসিকতাও লাগে। তো সব কিছু মেলায়ে মানে অসাধারণ হয়েছিল আমাদের পয়লা বৈশাখের প্রোগ্রামটা। আমরা যেহেতু বাংলাদেশের বাইরে থাকি, তো আমরা এই জিনিসগুলো মিস করি। তো এখানে আমরা চেষ্টা করি আমরা যেন কোনো কিছু মিস না করি। এজন্য এটা আমরা এখানে মানে পালন করি আর কি। চেষ্টা করি যে বাংলাদেশের ইমেজে যেন আমাদের মনে হয় আমরা দূরে কোথাও নাই। আমরা বাংলাদেশে এই কালচারটা, পৃথিবীর আসলে আমরা বাঙালিরা পৃথিবীর যেখানেই থাকবো, আসলে এই কালচারটা আমরা ক্যারি অন করি। এই যে এখানে আমাদের পান্তা ভাত মাখানো হচ্ছে। অনেক ইয়ামি ছিল পান্তা ভাতটা। আর সবাই ট্রাই করেছিল, যেহেতু অনেক রকমের ভর্তা ছিল। তো আমাদের অনেক ভালো লেগেছে। এগুলি সব আমাদের রিলেটিভরা মিলে আমরা এই পয়লা বৈশাখ নববর্ষের প্রোগ্রামটা সেলিব্রেট করেছি। তাছাড়া ওনারা হলেন আমাদের যারা মুরব্বীরা এসেছে, সবাই এখানে ছিল, ছেলে মানুষরা। তারাও খুব সুন্দর আমাদের পয়লা বৈশাখের কালচার ফলো করেছে। যেমন পয়লা বৈশাখে আমরা পাঞ্জাবি পরে থাকি ছেলেরা, সো ওরা পাঞ্জাবি পরেছিল। আর এখন এই যে এখানে খাবারের মধ্যে পিঠা, সব ধরনের পিঠা ছিল, যেমন ভাপা পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, পাকান পিঠা, তারপরে মুড়ি মাখানো ছিল। এটা খুবই মানে একটা মানে মজার অন্যরকম হয়েছিল, যে মুড়ি মেখে আমরা যে ছোটোবেলায় মুড়ি মাখার পরে যে ঠোঙ্গায় করে আমরা কিনে খেতাম ছোট হাট বা বাজারের মধ্যে। সো ওটা এখানে তুলে ধরেছে। তো সব কিছু মিলায় খুব সুন্দর, ভালো লেগেছে আমাদের। আর সবচেয়ে ভালো লেগেছে আসলে এটা আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায়
এত কিছু সেজে মানে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে। তো এটা আমাদের সবার আসলে খুব ভালো লেগেছে। আর ও এভরি ইয়ারই করে, সবাইকে এই পহেলা বৈশাখটা সে ওর বাসাতেই আয়োজন করে। আমরা ওখানে সবাই অনেক এনজয় করি। তাছাড়া ও পিলো পাসিং গেম রেখেছিল, এটাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য ও পুরস্কারও রেখেছিল। তো সব কিছু মেলায় আমাদের এবারের পহেলা বৈশাখটা অসম্ভব সুন্দরভাবে কাটলো। তো আপনারা দেখেন আর আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আর এটাই, ভালো থাকবেন আপনারাও সবাই অনেক নিজের ফ্যামিলি মেম্বারদের নিয়ে এনজয় করেন, এটাই আমি আশা করি। এখন সবার মধ্যে আসলে পিলো পাসিং গেমটা খেলা হচ্ছে, সবাই খুবই এক্সাইটেড, কেউ আসলে লস করতে চায় না তাদের টার্ন। তো এটাই দেখার অনেক মজা। যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, তো পিলো পাসিং গেমটা অনেকক্ষণ ধরে চলেছিল। তো আমি এখানে খুব ছোট করে দেখিয়েছি, আর এখন এরা উইন করলো। তো ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পাচ্ছে। তো সবাই খুব খুশি। এবারের শুভ নববর্ষ আমাদের অনেক অনেক সুন্দর কাটলো। থ্যাংক ইউ যারা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমার ভাগ্নি জামাই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আবার এরকম কিছু হবে।